সত্যিকারের শক্তি মনের মধ্যে লুকিয়ে থাকে। বাহ্যিক বল নয়, বরং ধৈর্য ও সংকল্পই একজন মানুষকে শক্তিশালী করে তোলে। সফলতার জন্য ভয় জয় করা জরুরি। জীবন কঠিন চ্যালেঞ্জে ভরা, কিন্তু যে ভয়কে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। বাস্তব সম্পদ বাহ্যিক নয়, আভ্যন্তরীণ। সোনা রূপা নয়, জ্ঞান, সততা এবং অভিজ্ঞতাই প্রকৃত ধন। চেষ্টা ও অধ্যবসায়ই প্রকৃত পথপ্রদর্শক। প্রতিটা বাধা নতুন শিক্ষা দেয়, যা আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। নিজের উপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় শক্তি। আত্মবিশ্বাস থাকলে পৃথিবীর যে কোনো বাধা জয় করা সম্ভব। একটা সুন্দর গল্প বলবো। নমস্কার, আমি রোহন ঘটক, মোটিভেশনাল রোহন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওটি মন দিয়ে দেখবেন, গল্পটি শুনবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। গভীর জঙ্গলের একটা ছোট্ট গ্রামে বাস করত এক তরুণ, যার নাম ছিল আদিত্য। সে ছিল দুঃসাহসী, যে স্বপ্ন দেখত একদিন সে এমন কিছু করবে যা সবাই মনে রাখবে। কিন্তু গ্রামের মানুষ বলতো, আমাদের মতো সাধারণ মানুষ বড় কিছু করতে পারে না, তুমি বাস্তবতা মেনে নাও। কিন্তু আদিত্য বাস্তবতা মানতে চায়নি। সে শুনেছিল যে দূরের এক পাহাড়ে আছে এক গুপ্তধনের রহস্য, যা বহু বছর ধরে কেউ খুঁজে পায়নি। সবাই বলতো ওটা শুধু এক কাল্পনিক গল্প, কেউ একবার ওখানে গেলে সে আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু আদিত্য ভয় পায়নি। একদিন সে সিদ্ধান্ত নিল যে সেই গুপ্তধনের উদ্দেশ্যে সে বের হবে। সাথে নিল কিছু খাবার আর কম্পাস, আর তার আত্মবিশ্বাস। পথটা ছিল দীর্ঘ এবং কঠিন। প্রথমেই সে পেরোলো গভীর জঙ্গল, যেখানে রাত নামতেই শোনা যেত ভয়ঙ্কর জন্তুর ডাক। হঠাৎ ঝোপের মধ্যে থেকে এক বিশাল বাঘ বেরিয়ে এলো। আদিত্য দ্রুত একটা গাছে উঠে পড়লো। সে জানতো যে ভয় পেলেই হারতে হবে। ধৈর্য ধরে সে অপেক্ষা করলো যতক্ষণে না বাঘটি চলে যায়। এই প্রথম বাধা সে জয় করলো। জঙ্গল পার হবার পরে সে এক বিশাল নদীর সামনে পৌঁছালো। কোনো নৌকা নেই, সাঁতরে পার হওয়াও সম্ভব নয়। এমন সময় এক বৃদ্ধ মাঝি এসে বলল, যদি তুমি সত্যি সাহসী হও, তবে এই নদী তোমার পাড়ি দিতে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। কিন্তু মনে রেখো, শুধু শারীরিক শক্তি নয়, বুদ্ধিও কাজে লাগাতে হবে। আদিত্য নদীর চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করলো এবং দেখলো কয়েকটি কাঠের গুঁড়ি ভেসে আছে। সেগুলো সে জোড়া লাগিয়ে একটা ভেলা তৈরি করলো এবং সফলভাবে নদী পার হয়ে গেল। মাঝি তখন বললেন, সত্যিকারের বীর সেই যে ভয়কে জয় করতে জানে। অনেক কষ্টের পর আদিত্য এক গুহার সামনে পৌঁছালো, যেখানে নাকি গুপ্তধন লুকিয়ে আছে। গুহার ভেতরে ঢুকতেই দেখলো এক বিশাল দরজা, যার উপরে রহস্যময় কিছু চিহ্ন খোদাই করা ছিল। দরজার পাশেই বসেছিলেন এক বৃদ্ধ সাধু। আদিত্য বিস্মিত হয়ে জানতে চাইল, কোথায় গুপ্তধন? সাধু মৃদু হেসে বললেন, এই দরজা খুলতে হলে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি ভুল দাও, তবে তুমি এখান থেকে আর কখনো বেরোতে পারবে না। প্রথম প্রশ্ন ছিল, সত্যিকারের শক্তি কি? আদিত্য চিন্তা করলো এবং বলল, শক্তি মানে শারীরিক বল নয়, মনের সাহস এবং সংকল্প। সাধু সন্তুষ্ট হলেন এবং দ্বিতীয় প্রশ্ন করলেন, সত্যিকারের ধন কি? আদিত্য বলল, বাহ্যিক সম্পদ নয়, বরং জ্ঞান, সততা এবং অভিজ্ঞতাই প্রকৃত ধন। শেষ প্রশ্ন ছিল, তুমি কি পাওয়ার আশায় এখানে এসেছো? আদিত্য একটু থেমে বলল, আমি হয়তো শুরুতে সোনা রূপার খোঁজেই এসেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে প্রকৃত ধন হলো শিক্ষা, সাহস আর ধৈর্য। সাধু হাসলেন এবং দরজাটি খুলে গেল।
কিন্তু ভেতরে ছিল না কোনো সোনার রূপো, ছিল শুধু একটি আয়না। আদিত্য তার প্রতিবিম্ব দেখলো এবং বুঝলো যে সত্যিকারের গুপ্তধন ছিল তার নিজের ভেতরের শক্তি, জ্ঞান এবং আত্মবিশ্বাস। গ্রামে ফিরে এলে সবাই অবাক হয়ে গেল। যারা এক সময় তাকে নিরুৎসাহিত করত, তারাই এবার তাকে শ্রদ্ধার নজরে দেখতে লাগলো। আদিত্য তাদের বলল, গুপ্তধন আসলে বাহ্যিক কিছুই নয়, নিজের শক্তি ও সংকল্পই সবচেয়ে বড় সম্পদ। এরপর থেকে গ্রামে সবাই বিশ্বাস করতে শুরু করলো যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায়। আদিত্যের মতো আমাদের জীবনেও অনেক চ্যালেঞ্জ আসে যা আমাদের ভয় পাইয়ে দিতে পারে, কিন্তু যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে সেই আসল বিজয়ী হয়। অনেকেই বিশ্বাস করে যে সম্পদ মানেই সোনা রূপা টাকা পয়সা, কিন্তু আদিত্যের গল্প আমাদের শেখায় প্রকৃত ধন হলো জ্ঞান, সততা এবং অভিজ্ঞতা, যা কাউকে প্রকৃত অর্থে ধনী করে তোলে। প্রতিটি বাধা আমাদের নতুন কিছু শেখায়। জীবন কঠিন হতে পারে, কিন্তু যে ধৈর্য ধরে সামনে এগিয়ে যায় সেই সফল হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেকে সবসময় মোটিভেট করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।